This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চোখ রাখবো একটি চাঞ্চল্যকর খবরে। দত্তপুকুরের কাটামুন্ডু রহস্যের নয়া তথ্য, পুলিশি জেরায় খুনের কথা স্বীকার জলিলের। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। জলিল আর কি পুলিশি জেরায় স্বীকার করেছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, জলিল প্রাথমিকভাবে স্বীকার করেছে সেই খুন করেছে। তার বাড়িতেই ডেকে নিয়ে আসা হয়েছিল হযরত লস্করকে এবং সেখান থেকে মাঠে কোনোভাবে বুলিয়ে নিয়ে গিয়ে তার ধারালো অস্ত্র দিয়ে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে এবং তারপর ওইখানেই কোনো একটা জায়গায় সে লুকিয়ে রেখে চম্পট দেয়। পুলিশ যখন তাকে জম্মুতে ধরতে যায় সাম্বা এলাকায়, সেখানে গেলে তখন পুলিশকে দেখেও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় তুমি কেন পালাচ্ছ, তখনই বলে আমি খুন করিনি। তো এখান থেকে পুলিশের কাছে আরও বেশি স্পষ্ট হয় যে এই খুনের সঙ্গে প্রতপ্রতভাবে জড়িত এবং তারপরই জিজ্ঞাসাবাদ করতে থাকে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয়, কালকে রাত্রিরে জিজ্ঞাসাবাদ হয়েছে দফায় দফায় এখানে আসার পর, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুলিশ জানতে পেরেছে যে প্রকৃতপক্ষে এই খুন করেছে জলিল এবং এই কাটামুন্ডু ওই ঘটনাস্থলের আশেপাশেই কোথাও লুকিয়ে রাখা আছে, সেটা সে পরবর্তীতে দেখিয়ে দেবে পুলিশকে, এমন কথা বলেছেন। আজকে যে প্রাথমিক কাজ পুলিশের, যেহেতু ট্রানজিট রিমান্ডে ছিল, সেখান থেকেই বারাসাত আদালতে নিয়ে আসা হয়েছে। বারাসাত আদালতে আজকে তাকে তোলা হবে এবং সেখান থেকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। এবং জলিলের কি উদ্দেশ্য ছিল, কোথায় সে অস্ত্র রেখেছে, কোথায় মুন্ডু রেখেছে, এর সঙ্গে আর কেউ জড়িত ছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং সেই কারণেই কিন্তু পুলিশ রিমান্ডে নেওয়া হবে। এবং এর সঙ্গে আর যারা ছিলেন, পিসি রিটার্ন ছিল তাদেরকে পিসি রিটার্ন করা হচ্ছে, ওয়াইদুল গাজী এবং একসঙ্গে পূজা দাস ওরফে নিশা, এদেরকে পিসি রিটার্ন করা হবে। পুলিশ সামগ্রিকভাবে অনেকটাই মনে করছে জাল গুটিয়ে এনেছে এবং এই মুন্ডু উদ্ধারের সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রসিডিওর আছে। যদি মুন্ডু উদ্ধার করতে পারে, তারপর সেই মুন্ডুর সঙ্গে দেহর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করাতে হবে, ম্যাচ করাতে হবে এবং তারপর পরিবারের হাতে তুলে দেওয়া, এরকম নানা রকম প্রসিডিওর আছে। কিন্তু পুলিশের স্ট্রেংথ নিয়ে একটা প্রশ্ন উঠছে, যেহেতু পুলিশ কুকুর এসেছিল সেখান থেকে শনাক্ত করে ওই ঘটনাস্থল ডুবুরি নামানো, তোমার মনে থাকবে এত কিছু ঘটলো, তাহলে পুলিশ কুকুরের কি অ্যাক্টিভিটিস হলো, পুলিশের এই স্ট্রেংথ নিয়েও কিন্তু একটা প্রশ্ন। তারপরও পুলিশ মনে করছে যে মোটামুটি জাল তারা গুটিয়ে আনতে পেরেছে। আপাতত তোমাকে ধন্যবাদ দীপঙ্কর। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তল্লাশি চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে দুটি পৃথক জায়গায় তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার 2। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ধৃতদের। একটি আগ্নেয়াস্ত্র, 2টি তাজা কার্তুজ সহ পুলিশের জালে ঝাড়খণ্ডের এক যুবক। গতকাল রাতে শামশেরগঞ্জের চাঁদপুর বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রের খবর, ধৃত রফিকুল শেখের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। ঝাড়খণ্ড থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসার উদ্দেশ্য কী ছিল তা নিয়ে চলছে তদন্ত। ফের ব্যারাকপুরের শিল্পাঞ্চল থেকে উদ্ধার হলো বাজি। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের পর ব্যারাকপুর পুলিশ কমিশনারের তৎপরতা। বাসুদেবপুর থেকে 77 কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার 2। দ্বিতীয় দফায় আরও 119 জন অবৈধবাসীকে ভারতে পাঠালো আমেরিকা। অমৃতসরে নামলো মার্কিন বায়ুসেনার বিমান। মোদির সঙ্গে বৈঠকের পর প্রথমবার তাদের ভারতে ফেরালো ট্রাম্প প্রশাসন। আজও 157 জনকে ফেরানোর সম্ভাবনা রয়েছে। দেশে ফেরা ভারতীয়দের মধ্যে 67 জন পাঞ্জাবে, 33 জন হরিয়ানার, 8 জন গুজরাটে।